ওই যে খাইলো পানি খাইছে দুইবার বালাই বালাই তুই আমার মাথা ভিজে গেল সরি গো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের এলাকায় না কাকা পাপা এলাকা না কাকু এলাকা না এলাকার একটা জায়গায় যাচ্ছি তো সাথে লাইফ জ্যাকেট নিয়ে রেডি তোমারে গরু পালাবেন নি আইমান শুনবারে কাকু সে হাই গাইস এখন আমি মায়ের জন্য অপেক্ষা করতেছি বাট সবাই আমার আগে চলে গেছে মা আসবে রেডি হয় তারপর যাম গাইস মা আমার দোয়া পয়টা ফুটা দিল দেখেন আমার মা আমার কত কেয়ার করে বাইকটা যে মানুষ গেছে শ্যাম ভাই এই যে ওর মা এত বড় বড় পাম্পাল আপনি কি আমাদেরকে আজকে গাইড করবেন জি বলো আইমান কাকা আইমান কো সে আমার ডাকতে থাকে সেটি গলা হয়ে গেল কাকু নাকি কাকু সরম পান কে তোমার ব্লগ দেখা সাদা উঠ পারবি সামনে বইতে ওই যে খাইলো গাইস আমাদের বাইক নষ্ট তাই আজকে আমরা রিক্সা দিয়ে আসলাম গাছরা কুচরা ফালা মেনছে কি গাইস আইনটা আসলে লোহার ব্রিজ কোনটা ওই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে এটা হচ্ছে কি আমাদের ঘর এখানে কি নামাজ পড়া হয় এটা সবাই জানে আর এখানে অনেক ছোট একটা নদী আছে আমাদেরকে এই জায়গায় ইশারা খাইয়ে দিছে বিকজ ওই সামনে অনেক ভাঙা মানে রাস্তা ঠিক করতেছে বন্ধুরা এটাই সেই জায়গা যেটাকে লোহার ব্রিজ বলা হয় আমার মতে এটা নিচে লোহার ব্রিজ তো এখানে একটা ট্রেন যায় যেটা দেখতে অনেকটা মেট্রো রেলের মতন কিন্তু এটা মেট্রো রেল না তুমি কি কও তুমি কি আবার কও লাম রকি ভাই ও সাতটা ঠাই পানি খেয়েছে দুইবার এখন আমরা চলে যাচ্ছি আমাদের সাঁতার কাটা অলমোস্ট শেষ আর বাড়ি যাই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আর পাপার এই চশমাটা আমি ভেঙে ফেলছি রাফি রাফি হোয়াটস ইউর ফিলিং কস না ক্যামেরাটা কিছু তোর অনুভূতিটা কেমন বালাই কিন্তু আচ্ছা বালাই কিন্তু আঙ্গ মানে এলাকার সবাই কয় বালাই নাকি বালাই আজকে থেকে রাফিরে দেখলে ডাল বালাই দিদা ও দিদা ভাত খাইছো এখন ওইখান থেকে আসলাম সাঁতার কাটতে গেছিলাম বাট আমি সাঁতার কাটতে পারি না কারণ আমার পা উপরের দিকে উঠে না জানি না কেন আমার পা উপরের দিকে উঠে না বাট অনেক চেষ্টা করি পারি না আর লাইফ জ্যাকেট যখন পিনছি তখন দুইবার পানি খাইছি লাইফ জ্যাকেটটা পরতে যায় না এরকম হয়ে গেছিলাম মানে পানির ভিতরে লাইফ জ্যাকেট পরছি লাইফ জ্যাকেট পিনে আমি পানিতে যাইনি আর প্রথমে বড় বাবা নামছে তারপর আমাদেরকে নামতে দিচ্ছে তার কারণ অনেক জায়গায় রড থাকে আর কেউ নামে নাই আমি মা রিয়া বৌমা আমরাই নামছি আর সিয়াম ভাই আর কেউ নামে নাই রাফি কর্ণ ওরাই নামছে আর সাদাসকে যে কাহিনীগুলি করতো ওই টাইমে যদি আমি ভিডিওটা করতাম জেঠিমার কাছে হয়তো ভিডিও আছে কারণ জেঠিমা দাদা থেকে ভিডিওটা করছে তো ভিডিওটা দেখতে থাকেন আমার সাথে আর আমার কানে অনেক পানি আমি এরকম করে ঢুললেই পানির আওয়াজ আসতেছে দোনো কিনারলা আর আরেকটা মজার কথা নিঃশ্বাস বন্ধ করে যখন আমি পানির ভিতরে ডুব দিছি তখন ডুব থেকে ওইটা আমার কাছে যেমন সব স্বপ্ন লাগছে তো গ্যাস আমি এখন ঘুমিয়ে পড়ছিলাম উঠতেই মাথাটা অনেক ঠান্ডা লাগতেছে আর কানের দুই কানে যে পানি ছিল যখন ঘুমাতে গেছি তখন বেডে শোয়ার সাথে আমি বালিশের উপরে মাথাটাকে ঝাড়া মারছি দুটো কানের পানি বের হয়ে গেছে তো এটাও একটা টিপস দিয়ে রাখলাম আমি আপনাদেরকে
আপনারা এটা ফলো করবেন। আর থেকে আমার টনসিল ব্যথা করতেছে, এই সাইডের টনসিলটা ব্যথা করতেছে, কিন্তু টনসিল দুনো সাইডে থাকে, বাট এই সাইডেরটা বেশি ব্যথা করতেছে। তো ঘুম থেকে ওঠার পর সেটা আরো ব্যথা করতেছে। একটা নাটক হয়, এই নাটকটার ভিতরে আমরা বাংলাদেশের মেয়েরা কোনো কথা মাটিতে ফেলতে দেই না, এই নাটকটার ভিতরে এই জিনিসটা আছে। নাটকটা অনেক ভালো লাগে, জি বাংলায়, পুবেরটা আপনারা দেখবেন। আর কার্ফুর জন্য তো নেট নাই, নেটের জন্য এখন এই নাটকই দেখতে হইতেছে। আপনারাও কন্টিনিউ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না রাতে আমি ঘুমাতে যাচ্ছি। লবণ দিবি আর লবণ লাগবো? দেখছো এটা কোনো কথা হইলো সাম্বাই? এটা কথা হয়নি, আর ডাক দাও। না আফরিন, না তুই এটা কান বললি, এখন তোকে সাম্বাই জিজ্ঞাসা করবে। এটা তুই আমার বোনের মাথা হয়েছে কে? সরি গো, ভগবান। না না গায়েস, আমার দাম বাড়ে না, আমি এমনই, আমি যেমন আমি এমনই। এদিকে গরমে অস্থির, আর আমি মানে কি বলবো, আমি গরম পানি খাইতেছি, ব্যথা করতেছে গায়েস, আমার গলা পুরো জাম হয়ে গেছে, আর গরম পানি খাওয়া লাগবে। আমি 1 কাপ, আমার গলা ব্যথা এখনো কমে নাই, পানি খাওয়ার পর কোনো ইফেক্ট পড়ে নাই, বাট অথচ আমি গরম পানি খাইছি। আর আমি আজকে রাত্রে ডিনার করতেও পারি, আবার নাও করতে পারি, বিকজ শরীর ভালো না লাগলে কোনো খাবারই ভালো লাগে না। এটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। কান বন্ধ করে